নমস্কার বন্ধুরা, শীতকালে জমজমাট এক শাক নিয়ে মিমি রান্নাঘর হাজির হয়ে গেছে সবার সামনে। এটা কি শাক দেখতে পাচ্ছ? এটা হলো মূলো শাক, আমাদের ডাঙার। সেই জন্য এটা একদম কচি, এর গোড়ায় কোনো রকম মূলো হয়নি এখনও, দেখতেই পাচ্ছ। তো মূলো শাকটা আমি ভালো করে কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে। এরপরে আমি এতে একটু লবণ ছড়িয়ে দেবো। লবণটাকে ভালো করে আমি শাকের সঙ্গে একদম ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে মাখিয়ে নেব। অনেক সময় মূলো শাকের অনেক ধরনের রেসিপি করে, বিশেষ করে ভাজা করে, কিন্তু কেউ হয়তো খায় বা কেউ খায় না, কারোর ভালো লাগে না। কিন্তু মূলো শাকের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো, বাড়ির প্রত্যেকে খাবে। যে খায় না সেও তোমাকে ভালো বলবে বা আবারও বানাতে বলবে। তো চলো শুরু করি। তো শাকটা আমার নুন মাখানো হয়ে গেছে, এরপর রেখে দেব। দিয়ে আমি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো হালকা নুন। এই রেসিপিটা করতে গেলে হালকা একটু বেগুনের দরকার হয়, একটু বেগুন লাগে, কিন্তু বেগুনটা যদি না দিতে পারো তোমরা স্কিপ করে যাবে। কিন্তু আমি এই রেসিপিটা পুরোপুরি নিরামিষের ওপর করবো, না পেঁয়াজ না অন্য কিছু। তো বেগুনটা আমি ভেজে নেওয়ার জন্য হালকা লবণ দিয়েছি একটু হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি, কারণ যে কোনো শাক ভাজার ক্ষেত্রে শুকনো লঙ্কাটা ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি নুন মাখিয়ে রেখেছিলাম বলে শাকটা বেশ খানিকটা জল বেরিয়েছে, কিন্তু জলটা আমি পুরোপুরি চেপে দেব না, হালকা একটু চেপে জলটা দেব। না হলে মূলো শাকের যে গন্ধটা, ওর একটা আলাদা গন্ধ আছে যেটা ভালো লাগে, সেটা একদমই ছিবড়ে হয়ে যাবে। তো দিয়ে আমি বেগুনের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে অ্যাড করে নেব। এরপরে এতে আমি একটু বেশি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি শাক দিয়েছি। দিয়ে দেবো নুন, তখন আমি বেগুনের পরিমাণে দিয়েছিলাম। দিয়ে দেবো হালকা একটু আদা বাটা দিয়ে, এরপর আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। একদম শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেব আগে। যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, অল্প সামান্য একটু জল দিয়ে দেব, কারণ বেগুনটা হালকা সেদ্ধ হতে লাগবে। জলটা কিন্তু একদমই অল্প দেবে, পুরো গায়ে গায়ে। আর মূলো শাক একটু শক্ত হয় অন্যান্য শাকের থেকে। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে, কারণ ধনেপাতা না হলে মূলো শাকের যে আসল টেস্টটা সেটাই ঠিকঠাক বেরোবে না। ধনেপাতা ছড়িয়ে ভালো করে এটা আমি একদম ভাজা ভাজা করে নেব। ভালো করে নেড়ে ছেড়ে আমি একদম ভাজা হয়ে গেলে, রস যখন জলটা যখন মরে যাবে, তখন হালকা একটু সর্ষে তেল ছড়িয়ে একদম ভাজা ভাজা করে শুকনো শুকনো করে আমি এটা পুরোপুরি নামিয়ে নেব। তো দেখো, ফাইনালি আমার মূলো শাকের একটা দারুণ রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ।